হ্যালো এভরিওয়ান, আমি মৌপর্ণা। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। যদিও বা এই ব্লগটা ছিল হচ্ছে তোমার ষষ্ঠীর দিনের। আমার একটু লেট হয়ে যাচ্ছে সমস্ত ব্লগগুলো আপলোড করতে করতে। আমি চেষ্টা করছি যতটা মেকআপ করা যায় আর কি বিষয়টা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেরকমটা আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্য বিশেষ ঘোরাঘুরি করতে পারছি না। আমরা একটু আধটু বেরোচ্ছি পুজোর সময় বলে, একটু আধটু মাকে নিয়েও বেরোচ্ছি। বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরছি, তারপরে মোটামুটি ডিনারটা করেই বাড়ি ব্যাক করছি। আজকেও তাই করেছি, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে প্রথমে বেরিয়ে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, কারণ পাপড়ি চাটটা না খেতে খুবই ভালো লাগে, পুজোর সময় মেনলি ভীষণ ভালো লাগে। এই যে বোনের বাড়ির সামনে চলে এসেছি, বোন আর প্রিন্স উঠে পড়বে। তো এই যে আমরা সবাই মিলে আমরা যেরমটা বললাম যে একবারে ডিনার করতে চলে এসেছি একটু তাড়াতাড়ি, এই 7:30 মতো বাজে। বল্লে ধাবাতে এসেছি। এই ধাবাটাতে আগেও আমরা খেয়েছি, বেশ ভালো খেতে। আজকে যেহেতু ভেজ, আমি আর মা মোটামুটি ভেজ খাবো, মানে পনির আর নান খাবো, আর এদের জন্য ননভেজ বলা হয়েছে। তো ওই জন্য ফার্স্টে ওরা স্টার্টার যা বলেছিল সেই স্টার্টার এসে গেছে। চিকেনের বোধহয় রেশমি কাবাব বলেছিল, যাতে বাচ্চারা খেতে পারে, নন স্পাইসি। চিকেনের ছোটো ছোটো ড্রামস্টিক বলা হয়েছিল বাচ্চাগুলোর জন্য। আর এমনি ওদের মেনুতে ছিল নান, অ্যাকচুয়ালি সবারই আজকে নান, আমার আর মায়ের পনির ছিল, আর বাদবাকিদের চিকেন ভর্তা ছিল। তো এই আর কি। তো ওখান থেকে হয়ে এরা দুজনে এত দুষ্টুমি করছে দেখো না। তারপরে একটু বোনেদের বাড়িতে এসেছিল। বোনেদের বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি। তো ওইদিকে বেশ সুন্দর সাজিয়েছে, রোজই তোমাদের দেখাচ্ছে এটা। বাড়ি ফিরে একটু আইসক্রিমও খেলাম। এই ছিল আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। বাই বাই।